আকীদার সমস্যা। আর যার মুঠো আকীদাই নাই, ধর্মীয় অনুশাসনে যারা বিশ্বাসী করে না, শরিয়া আইনে যারা বিশ্বাসী করে না, তাদের সাথে জোট করতে তোমার কোনো সমস্যা নাই, তার কারণ তুমি টাটকা মুনাফিক, কোনো সন্দেহ নাই। যুগে যুগে কালে কালে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যোগ্য উত্তরসূরিরা ঠিক এভাবে জাতির সামনে অপমানিত আর লাঞ্ছিত হওয়ার জন্যই বেঁচে থাকে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? আমাদের আকীদার সমস্যার কথা বল। আমরা এই আকীদা নিয়ে ফাঁসির কাস্টে ঝুলেছি, জীবন দিয়েছি। আমরা এই আকীদা ধারণ করে একটানা 52টা দিন স্বৈরা শাসকের জুলুমের স্টিম রোলারের মুখোমুখি হয়ে আমরা জীবনযাপন করেছি। প্রমাণ আপনারা পান নাই? জ্বলন্ত প্রমাণ আপনার ঠাকুরগাঁওয়ে। কথা বলেন। জীবন্ত শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমার কলিজার টুকরা শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের কলিজার টুকরা সন্তান, একটানা 52টা দিন, তার উপরে এমন কোনো নির্যাতন নাই যা বিগত স্বৈরা শাসক তার উপরে করে নাই। তাকে কারেন্ট শক দিয়ে তার নিজের পুরুষত্ব ধ্বংস করার জন্য একটা নিকৃষ্টতম চক্রান্ত চালিয়েছিল স্বৈরা শাসক। আরে ভাই, আমাদের যদি আকীদার সমস্যাই হবে, আমরা তো এক বাক্যে বলতাম সমস্যা নাই, মেনে নিলাম, রিমান্ডের দরকার নাই, আমাদেরকে ছেড়ে দাও। এই আকীদা নিয়েই বিশ্ববরেণ্য মুফাসসির, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে এই আকীদার উপরে বিশ্বাস থেকেই তাকে হার্ট অ্যাটাকের নাটক সাজিয়ে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয় আকীদার